বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিমই রেসিপি। তো এই রেসিপির ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। আর এই রেসিপিটা হচ্ছে খুব মজার হয়, বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করে। কড়াই আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচ ঘি। এবারে ঘিটাও আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ। এবারে কাজু বাদাম আর কিশমিশটাকে আমি হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওটাকে আমি এক জায়গায় তুলে নিয়েছি। এই কাজু কিশমিশটা হচ্ছে বেশি ভাজা যায় না, হালকা একটু ভাজতে গেলেই পুড়ে যায়, তাই জন্য সামান্য একটুখানি নাড়িয়ে তুলে নিতে হয়। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, ওই কড়াইতেই আমি আর ঘি দিইনি, দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ। এখানে আমি 3টে এলাচ নিয়ে নিয়েছি। ওখানে আমি এলাচের মুখগুলোকে আমি একটু করে ফাটিয়ে নিয়েছি, তোমরা ওরকমই নেবে। তারপরে আমি ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সিমইটা। এবারে সিমইটাকে তোমরাও ভালো করে একটু হাতে হাতে করে একটুখানি ভেঙে গুঁড়িয়ে নেবে, তাহলে আরও ভালো করে ভাজতে পারবে। এখানে আমি ভাঙিনি ওইটা, তাই আমার একটুখানি অসুবিধা হচ্ছে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো দুধ। এবারে দুধ আর সিমইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দুধের মধ্যে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এবারে আমি ওটাকে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সিমইটাকে আমি দুধের সাথে ভালো করে আমি একটুখানি ভিজিয়ে নেব। এই যে খুবই ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা যে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করে, বাচ্চাদের তো এটা খুবই প্রিয় একটা খাবার। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, তাহলে তাদেরকেও এটা বানিয়ে দিতে পারবে। খুবই সহজ একটা রেসিপি আর খুবই টেস্টি। এবার আমি এটাকে খুবই ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি এলাচটা আমি কেন দিয়েছি, এলাচটা দিলে এখানে খুবই ভালো একটা গন্ধ বেরোয়, আর খুবই ভালো একটা টেস্ট হয়, যাতে সিমইটা খেতে খুবই ভালো একটা টেস্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কত সুন্দর করে আমি সিমই আর দুধ আমি পুরো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে সিমই আমার একটুকু কাঁচা কাঁচা নেই। তারপরে এখানে আমার কড়াইয়ের দুধটাও পুরো ফুটে গেছে, আমি আবারও নাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে এই রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই যে আমি এটা খুবই ভালো করে আমি নাড়িয়েই যাচ্ছি, আবার আমি খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি যে আমার এখানে সিমইটা খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে তোমরা যতটা পরিমাণ সিমই নেবে, এখানে তোমরা ততটা পরিমাণে তোমরা দুধটাও দেবে, তাহলে খেতে খুবই ভালো হবে। যদি সিমই আর যদি সিমই এখানে যদি খুবই বেশি হলো, আর যদি দুধটা যদি কম হলো, তাহলে কিন্তু এটা কিন্তু একটুও খেতে ভালো হবে না। তাহলে কি হবে, সিমইটা বেশি হয়ে যাবে আর দুধটা এখানে কমে যাবে। তাই তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে, তোমরা যতটা সিমই আর যতটা দুধ নেবে তাই। আর এখানে আমি আমার পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে চিনিটা আমি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুধ আর সিমইয়ের সাথে। এখানে আমার কালারটাও খুবই সুন্দর দেখতে হয়েছে, তার সাথে আমার গন্ধটাও বেরিয়েছে, ওই এলাচ দিয়ে খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি আবারও খুবই ভালো করে নাড়িয়ে যাচ্ছি। আর যারা আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো, সেটা আমাকে কী রেসিপির ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এই রেসিপির ভিডিও দেখতে চাইছি, তাহলে আমি তোমাদের পছন্দ মতনই আমি রেসিপির ভিডিও দেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সবার প্রথমেই আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম কাজু বাদাম আর কিশমিশ, সেটাই আমি দিয়ে দিয়েছি সিমইয়ের মধ্যে। এরপরে আমি ভালো করে ওটাকে আবারও মিশিয়ে নেব, যাতে কাজু বাদাম আর কিশমিশটা পুরো সব কিছুর সাথেই যেন ভালো করে পুরো মিশে যায়, তাহলে আরও খুবই সুন্দর খেতে লাগবে। এই যে আমার এখানে প্রায় সিমইটা তৈরিই হয়ে গেছে পুরো। আমি ভালো করে নাড়িয়ে যাচ্ছি। এটা নাড়ানোটা থামালে পরে এটা কড়াইতে লেগে যেতে পারে, তাই জন্য
এই যে আমি আবারও খুবই ভালো করে নাড়িয়ে যাচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।